আজকে আমরা ক্লাস 8-এর একটা চ্যাপ্টার বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করি। এই চ্যাপ্টারটার নিচে করি 13.1টা সলভ করব। কি বলেছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। 6টা অঙ্ক দিয়েছে, নিজে করি 13.1-এর। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? x² + 5x + 6, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে x² 6কে কেমনভাবে ভাঙবো যেটা 5 পাওয়া যাবে। 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমরা লিখতে পারি, ঠিক আছে, 6কে আমরা 3 দুগুণে 6 পাই, কারণ উৎপাদকে বিশ্লেষণ তো এটাই বলে, তাই না? যে এই 6টাকে এমনভাবে ভাঙবো যেটা 5 আসে। তাহলে x² প্লাস 3 এর সাথে x গুণ 3x প্লাস 2 এর সাথে x গুণ 2x প্লাস 6। তাহলে এই দেখো x², এখানে একটা x, মানে একটা x কমন নিলাম, x প্লাস 3 প্লাস এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, x প্লাস 3। তাহলে দেখো এখানে একটা x প্লাস 3, এখানে x প্লাস 3, সেই জন্য x প্লাস 3 কমন, x এদিকে 2, মানে x প্লাস 2। তাহলে এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। যখনই বলবে উৎপাদকে বিশ্লেষণ করি, এই মাঝে যখন x এর সহগটাকে, যেটা x এর সহগ 0 মানে 1, তারকে এমনভাবে ভাঙবো যাতে এই টার্মটা পাওয়া যায়। 6টাকে এমনভাবে ভাঙলাম, 3 দুগুণে 6 মানে 5 পাওয়া গেল, দিয়ে ক্যালকুলেশন করে এটা বেরোলো। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 6কে এমনভাবে ভাঙবো যাতে কিছু নয় মানে 1 আছে, x² প্লাস, মানে 3 দুগুণে 6, আবার -6 আছে, মানে 3 - 2 ইন্টু x -6। তাহলে ভাঙছি, x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এই জায়গাটা বোঝা গেছে? এবার দেখো x কমন নিলাম, x প্লাস 3 মাইনাস 2 কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার জন্য প্লাস মাইনাসে মাইনাস, 2 3 6, অর্থাৎ x প্লাস 3 ইন্টু x মাইনাস 2। এই জায়গাটা এখান থেকে x প্লাস 3 কমন নিয়েছি, তাহলে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পারলে? মানে এর ক্ষেত্রে যেমন 6টাকে ভেঙেছিলাম 3 দুগুণে 6, 3 প্লাস 2 5 করেছি, যেহেতু এটা পজিটিভ আছে, মানে প্লাসের দিকে মানটা রয়েছে। এখানে যেহেতু মাইনাস বলেছে, তাই 3 দুগুণে 6 মাইনাসে ভেঙেছি, সেজন্য 3 আর 2 বিয়োগ করলে 1 হয়, সেটাকেই ভেঙে আমরা এই অঙ্কটা সলভ করলাম। ঠিক আছে, এরপর 3-এর দাগের অঙ্কটা দেখি। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস বলেছে। তাহলে 6কে আমরা 3 দুগুণে 6 আকারে তো লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো 6কে আমরা 3 দুগুণে 6 করে লিখতে পারি, মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। কেমনভাবে আমরা যোগ বিয়োগ করবো যাতে এটা -1 হয়? তাহলে আমরা যদি -3 ইন্টু 2 করি, তার মানে -6, এখানেও বলে দিয়েছি -6, তার মানে x² ওকে মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, মানে -3x থেকে প্লাস 2x মানে শুধু -x। x কমন নিলাম, x -3 প্লাস 2 কমন নিলাম, x -3, x -3 আছে, x -3 ইন্টু x প্লাস 2। এটাই উত্তর। পার্থক্যটা বোঝা গেল তো? মানে এই অঙ্কটার মাঝখানে
এটাও পজিটিভ আর নেগেটিভ নেগেটিভই হয়, কিন্তু এইখানে এটা ছিল প্লাসে, এটা ছিল মাইনাসে, সেই জন্য আমরা সেই রকম আকারে সাজিয়ে নিলাম। এরপর 4 অঙ্কটা কি বলেছে, y² প্লাস 23y প্লাস 102। 102 কি কেমনভাবে ভাঙলে 23 পাওয়া যায় বলো? 102 যদি ভাঙে 17 ইন্টু 6, 6 7 42, 2 হাত থাকলো 4, 6 কে 6 4 10, আর 17 আর 6 যোগ করলে কত হয়? 23 হয়। হচ্ছে তো? তার মানে y² প্লাস 17y প্লাস 6y প্লাস 102। এবার দেখো কমন নেওয়া যাবে, তাই না? y কমন নিলাম, y প্লাস 17 প্লাস 6 নিলাম y প্লাস 17, দুদিকে আছে মানে কি y প্লাস 17টা কমন নিচ্ছি, y প্লাস 6। ওকে, এটা হচ্ছে এর উত্তর। বোঝা গেল? মানে 102টাকে এমনভাবে ভাঙলাম যেটা 23 হয়, 17 আর 6 23 হয়, সেরকম করে ভাঙলাম, দিয়ে অঙ্কটা আমরা কমন নিয়েছি, দিয়ে এটা বেরোলো আনসার। বুঝতে পারলে অঙ্কটা? 102টাকে কীভাবে ভেঙেছি? 17 আর 6 102 হয়, 6 7 42, 2 হাত থাকলো 4, 6 1 6 1 6 আর 4 10, আবার 17 আর 6 23ও হচ্ছে। এবার যখন ভেঙে দিয়েছি তখন আমরা কমন নিয়ে নিলাম, দিয়ে এটা এলো। নেক্সট 5 দাগের অঙ্ক কি বলছে, এসো। a² প্লাস a মাইনাস 132। এবার তোমরা ভাববে 132কে আমরা কেমনভাবে ভাঙবো যেটাতে আমাদের এ আসে, কিন্তু মাইনাস 132, এটাও মনে রাখবে, ঠিক আছে? মাইনাস 132, দেখো 12 ইন্টু 11 132 হয়, দেখবে 12 আর 12 2 132, যদি এটা গুণ করা হয় এরকম করে। এবার যেহেতু প্লাস আছে তার মানে আমরা কি করব, 12 ইন্টু মাইনাস 11 করব, কারণ এটা তো তোমার 132 না, ঠিক আছে? তাই মাইনাসটা হবে, কারণ শুধু 132 হলে 12 11 তো, যেহেতু মাইনাস 132 আছে, অর্থাৎ a² প্লাস 12a মাইনাস 11a মাইনাস 132। এবার দেখো এটা এখানেও আছে একটা, এখানেও একটা আছে, মানে কমন নিই এ, তার মানে a প্লাস 12 মাইনাস 11 যদি কমন নিই এ, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তার মানে এটা হচ্ছে a প্লাস 12। এবার দুদিকে আছে a প্লাস 12 a প্লাস 12, দুদিকে থাকলে কী হয়, এটা কমন হয়, a প্লাস 12 ইন্টু a মাইনাস 11, ঠিক আছে? মানে 132টাকে আমি এমনভাবে ভাঙলাম যেখানে এখানে পজিটিভ মানটা পেলাম আমরা, 12a মাইনাস 11a। ওকে, আসলে আমরা এই দুটোকে গুণ করে যে ভ্যালুটা পাই, সেই ভ্যালুটা এমনভাবে ভাঙবো যাতে তাদের ভাঙার ফলে যে দুটো টার্ম পাবো সেই দুটো যোগফল বা বিয়োগফল এই জিনিসটা আসে, এইভাবে আমাদেরকে ভাবতে হবে। কিন্তু এত সব না ভেবে সব শেষে যেটা থাকবে সেটাকে তুমি দুটো টার্মে এনে দেখবে যে এই মানটা আসছে না, যেহেতু দ্বিঘাত রয়েছে তাই 12a মাইনাস 11তে ভেঙে নিলাম, অর্থাৎ a ইন্টু a প্লাস 12 মানে a² প্লাস 12a মাইনাস 11 ইন্টু a প্লাস 12। এবার এটাকে ভেঙে নিয়েছি। এরপর দেখো তাহলে 18কে কেমনভাবে ভাঙতে পারি, তোমার 2 9 18 হয়, 18 1 18 হয়, 6 3 18 হয়। এবার দেখবে মাইনাস 18 আছে, 6 3 18 হয় আমরা জানি, 6 আর 3-এর ডিফারেন্স যদি করি, এদিকে যদি আমি মাইনাসটা দিই তাহলে -3 হবে, তাহলে মানে আমাকে এইভাবে দিতে হবে, মানে 6 আর একটা হচ্ছে -3, অর্থাৎ p² প্লাস 6p মাইনাস 3p মাইনাস 18, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি পিটা যদি কমন নিই, এখানেও পি আছে এখানেও পি আছে, p প্লাস 6, এখানে -3 কমন নিলাম, তাহলে 3p প্লাস মাইনাসে -3 6 18, অর্থাৎ p প্লাস 6 ইন্টু p মাইনাস 3, তাহলে এটাই আমাদের উত্তর।
বুঝতে পারলে? 18টাকে এমনভাবে ভাঙলাম, 6 3 18, ভাঙার পর কমন নিলাম, কমন নেওয়ার পর এটা এলো। ওকে, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।